জন্য চরম খারাপ খবর। 26শে নির্বাচনের আগে বিজেপিতে ব্যাপক ভাঙন, একেবারে ডুগডুগি বাজানোর হুঙ্কার। 2026-এর নির্বাচনের আগে বড় ধাক্কা, বাংলার এই গুরুত্বপূর্ণ জায়গায় ভাঙল বিজেপি। অন্যদিকে তৃণমূলের শক্তি বাড়ল, ভোট হাতছাড়া হয়ে গেল বিজেপির। সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তৃণমূলের ঝুলিতেই। বিজেপি সদস্যদের একে একে টানছে ঘাসফুল শিবির। ডুগডুগি বাজাবো, বাদরের নাচ নাচাবো, সুব্রত দত্তের হুঁশিয়ারিতে উত্তাল রাজ্য রাজনীতি। ভয় দেখিয়ে যোগদান, তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বিজেপি বিধায়ক। ডুবন্ত জাহাজ তৃণমূল, পাল্টা কটাক্ষে উঠে এলো তীব্র আক্রমণ। সংখ্যার খেলায় এগুলো তৃণমূল। পঞ্চায়েত বোর্ড দখল এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। গ্রামে গ্রামে পাল্টাচ্ছে সমীকরণ, বিজেপির দুর্গে চলছে ঘাসফুলের দখলদারি। একদিকে চলছে তৃণমূলে যোগদানে হুড়োহুড়ি, অন্যদিকে বিজেপির শিবিরে অস্বস্তি তুঙ্গে। যেমন ঝাড় তেমন বাঁশ, তৃণমূলকে আক্রমণ করে বিজেপি বিধায়ক দিলেন সাফ বার্তা। কোথায় ঘটল এমন ঘটনা? বিজেপির জন্য কি তবে এই ঘটনা কোনো অশনি সংকেত? দেখুন, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা রাজনীতিতে বড় ধরনের ভাঙন সামনে এসেছে। 2026 সালে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার আগে বিজেপি শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে। সোনামুখী বিধানসভা এলাকায় বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যরা একের পর এক তৃণমূলে যোগ দিচ্ছেন। এর ফলে গ্রামীণ রাজনীতির সমীকরণ বদলে যেতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আরও শক্তিশালী অবস্থান তৈরি করার চেষ্টা করছে। সোনামুখী শহরের রথতলায় আয়োজিত তৃণমূলের যোগদান মেলায় একাধিক বিজেপি অঞ্চল সদস্য প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। রাজনৈতিক মহলের মতে এই ঘটনায় বিজেপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হয়ে পড়বে। মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতি এই মুহূর্তে সবচেয়ে আলোচনায়। এই পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 9টি। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 5টি আসনে জয়লাভ করে বোর্ড গঠন করেছিল। তৃণমূল জিতেছিল 4টি আসনে, কিন্তু এবার বিজেপি সদস্য শ্যামলী লোহার তৃণমূলে যোগ দেওয়ায় সমীকরণ বদলে গেছে। এখন তৃণমূলের হাতে 5টি আসনে, বিজেপির হাতে 4টি। ফলে বোর্ডের নিয়ন্ত্রণ যে কোনো সময় তৃণমূলের হাতে চলে যেতে পারে। অন্যদিকে পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতেও ভাঙনের ছবি স্পষ্ট হচ্ছে। ওই পঞ্চায়েতে 23টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল 16টিতে এবং তৃণমূল জিতেছিল 7টিতে। এবার বিজেপির 2 সদস্য জ্যোৎস্না চৌধুরী ও স্বপ্না ঘোষ তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির আসন সংখ্যা নেমে দাঁড়িয়েছে 14। তৃণমূল বেড়েছে 9। যদিও সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান এখনও কিছুটা বেশি, তবু তৃণমূলের দাবি খুব শীঘ্রই তারা এই বোর্ডও দখল করবে। তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত সভামঞ্চ থেকে হুঙ্কার ছেড়েছেন। তিনি বলেন, আগামী 10 দিনের মধ্যে পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসবে। তিনি আরও দাবি করেন, বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করেননি, তাই জনগণের স্বার্থে তৃণমূলের ভরসা রাখছেন সাধারণ মানুষ। সুব্রত দত্তের বক্তব্যে আরও ছিল রাজনৈতিক আক্রমণের ছাপ। তিনি সভামঞ্চ থেকে বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে বলেন, এবার ডুগডুগি বাজাবো আর বাদরের নাচ নাচাবো, অপেক্ষা করো, খুব শীঘ্রই তোমাদের শক্তি ভেঙে দেব। এই ভাষণ শোনার পর থেকে স্থানীয় রাজনীতিতে চড়চড়ে উত্তেজনা ছড়িয়েছে। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তিনি অভিযোগ করেন, বিজেপি সদস্যদের প্রশাসন এবং তৃণমূলের গুন্ডাদের ভয় দেখিয়ে দলে টানা হচ্ছে। তার দাবি, এই যোগদানে সাধারণ মানুষ প্রভাবিত হবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।